কি হয়েছে শ্রেয়া? কি হয়েছে? তুমি এত রাত্রে কাঁদছো কেন? কি হয়েছে শ্রেয়া? আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে কালি? কি প্রশ্ন? একটা মেয়ে কি বেশ্যা হতে বাধ্য? আমি তো তোমাকে কখনো সেইভাবে দেখিনি। সবাই তুমি না কালি, তাই জন্য তো তোমার কাছে ছুটে এসেছি। বলো, বাঁচাতে পারবে আমাকে? আটকাতে পারবে আমাকে বেশ্যা হয়ে যাওয়া থেকে? শুধু আটকাতে পারবো না, যারা তোমার গায়ে হাত দেবে তাদের হাতগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলে দেবো। তার আগে বলো শ্রেয়া, তোমাকে এই কথাগুলো বলার সাহস কার হয়েছে? বলো। গিটু হোটেলওয়ালা দেবু সোরেনের দালাল সেজে গুন্ডাদের পাঠাবে বলে আমাকে ধমক দিয়ে গেছে। ব্যাস শ্রেয়া, ব্যাস। কুকুর পাগল হলে কামড়াতে শুরু করে, আর সেই পাগল কুকুরের ইনজেকশন আমার কাছে আছে, তার জন্য তুমি কাঁদছো। ব্যাস। জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আরো 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 জোরে জড়িয়ে ধরো। আরে এত রাত্রিরে এই কৃষ্ণ মন্দির থেকে কে ওকে নিয়ে পালাচ্ছে বলো? যে এত জোরে জড়িয়ে ধরছো? এটা কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির নয় বাবু। মা, তোমাকে এত রাত্রিরে আমি কোথাও যেতে দেব না। আর আমার নাতিকে ওই মণ্ডপে আর শুয়ে থাকতে আমার দেখতে ইচ্ছে করছে না। আয় কালি, আয় 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 আয়। জানি না এখন বলাটা ঠিক হবে কিনা। তুমি হয়তো ভাববে আমি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। হ্যাঁ বলো না। গিটুর হোটেলে কাজ করতাম আমি জানি ওকে মারার সময় আর সুযোগ এসে গেছে। মানে ওর হোটেলের অ্যানিভার্সারি দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ? আপনি আইন নিজের হাতে নিতে পারেন না। আপনি যদি আইন নিয়ে খেলা করার চেষ্টা করেন, then I will be forced to take action against you. আমি আপনাকে অ্যারেস্ট পর্যন্ত করতে পারি। অ্যারেস্ট? তুমি আমাকে অ্যারেস্ট করবে? আর এই কালই অ্যারেস্টকে ভয় পায় না। আরে যে 10-10টা বছর জেলে কাটিয়ে এসছে তাকে তুমি অ্যারেস্টের ভয় দেখাচ্ছ? যে জেলে ডিনার করেছে তাকে তুমি ব্রেকফাস্টের গল্প শোনাচ্ছ? হ্যাঁ ইন্সপেক্টর, সত্যি করে অ্যারেস্ট করতে হলে ওই গিট্টু হোটেলওয়ালাকে অ্যারেস্ট করো। আর তার সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে বলো শ্রেয়া, বলো। তার নাম আমার মুখে আনতেও ঘৃণা করে। আমার চোখের সামনে আমার দিদিকে মেরে ফেললো, তাতে ওর মনের স্বাদ মিটলো না। আমার কাছে এসেছিল, বাজারের পণ্যের মতো আমার সাথে সওদা করেছিল। যদি কালি না থাকতো আজ শ্রেয়া একটা বাজারের ব্যবসায় ঘুরে বেড়াতো। এই ইন্সপেক্টর, যদি সত্যি ওই গিট্টুকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে গিট্টুকে অ্যারেস্ট করে তুমি জেলের হেফাজতে ঢোকাও। সামনের পয়লা বৈশাখের উৎসবে যদি একবার যদি বিদ্যুৎ চমকায় তাহলে আমার বাবার আত্মার দিব্যি ব্রহ্মা বিষ্ণু গিট্টুকে বাঁচিয়ে রাখতে পারবে না। চলো শ্রেয়া।